ইকরার মৃত্যুর পর আলোচনার ঝড়, আর সেই ঝড়ের মাঝেই নিজের নাম জড়িয়ে পড়ায় সরাসরি মুখ খুললেন অভিনেত্রী তিথি। ছোট পর্দার অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইফনাত খান ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে নানা বিতর্ক। এই ঘটনার সূত্র ধরে আলোচনার কেন্দ্রে উঠে আসে সহ অভিনেত্রী ইফফাতারা তিথির নাম। নেপাল থেকে দেশে ফিরে এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ ও গুঞ্জন সরাসরি অস্বীকার করেছেন। নেপাল থেকে দেশে ফিরতে দেরি হওয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিথি বলেন, ঘটনার দিনই ফেরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তার ভাষায় সময় লাগার কারণে নয়, সমস্যা ছিল টিকিট না পাওয়া। বহু জায়গায় যোগাযোগ করেও সেদিন কোনো ফ্লাইট নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি জানান, চেষ্টা ছিল যেন অন্তত আলফি আগে দেশে ফিরতে পারেন, কিন্তু সেটিও বাস্তবায়ন হয়নি। পরদিন যেই প্রথম ফ্লাইটের টিকিট পাওয়া গেছে, পুরো টিম সেখানেই দেশে ফিরেছে। নিজের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত অভিযোগ প্রসঙ্গে তিথি বলেন, তিনি কোনো অপরাধ করেননি, কারো জীবন নেননি বা কাউকে ক্ষতি করেননি। তার দাবি, আত্মহত্যা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এর পেছনে হয়তো গভীর মানসিক যন্ত্রণা ছিল, কিন্তু তাকে জড়িয়ে বিয়ে, গর্ভধারণ কিংবা অন্য কোনো সম্পর্কের গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। বাসা ভাড়া ও আর্থিক নির্ভরতার অভিযোগ নিয়েও মুখ খুলেছেন তিথি। তিনি বলেন, নিজের উপার্জনেই তিনি বাসা ভাড়া দেন, সংসারের খরচ চালান, তার সঙ্গে থাকেন মা ও নানি। অভিনয়ই তার একমাত্র আয়ের উৎস। অথচ এই গুজবের কারণে তার রুটি রুজিতেই আঘাত এসেছে। ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কথাও স্বীকার করেন এই অভিনেত্রী। তিনি বলেন, কঠিন সময়ে খুব কম মানুষকেই পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। কেউ হয়তো ভয় পাচ্ছেন, কেউ নীরবে সমর্থন দিচ্ছেন, তবে তার বিশ্বাস, সত্য কখনো চাপা থাকে না, সময় হলেই সামনে আসে। গুজব, অভিযোগ আর বাস্তবতার টানাপোড়েনে দাঁড়িয়ে একজন শিল্পী শেষ পর্যন্ত কোনটা সত্য তা নির্ধারণ করবে সময়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।